আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা 24 নাম্বার সমস্যার সমাধান করব। আমাদের প্রশ্ন দেওয়া আছে যে প্রদত্ত বর্গক্ষেত্রের দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র আঁকো। এর আগেরটা ছিল যে প্রদত্ত বর্গক্ষেত্রের অর্ধেক ক্ষেত্রফল বিশিষ্ট, আমাদের 23 নাম্বার যে ভিডিওটা। আর এটাতে 24 নাম্বার, এটা হচ্ছে যে প্রদত্ত বর্গক্ষেত্রের দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র আঁকো। প্রথমে 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র এঁকে নিলাম এ বি সি ডি। এবার কাজ হচ্ছে যে ডিসিকে একটু বাম দিকে এক্সটেন্ড করে দেবো, একটু বর্ধিত করে দেবো অল্প পরিমাণ। এবার সি এবং এ যোগ করব, সি এবং একে যোগ করে কিছুটা বর্ধিত করব, যোগ করলাম, যোগ করে কিছুটা উপর থেকে বর্ধিত করে দিলাম। এটা একটু বেশি করে দিই। এবার কাজ হচ্ছে যে এসি এর সমান রেডিয়াস নিয়ে সিতে বসিয়ে, এসি এর সমান রেডিয়াস নিয়ে সিতে বসিয়ে একটা বৃত্তচাপ, একটা আর্ক আঁকবো, একটা আঁকবো, একটা বৃত্তচাপ আঁকবো। এটা একটা পয়েন্ট দিলাম, এটার নাম হচ্ছে জি পয়েন্ট দিলাম। বাড়তি যে অংশটা আছে এটা মুছে দিব, এটার নাম দিলাম হচ্ছে জি পয়েন্ট। আচ্ছা, এবার কাজ হচ্ছে এই যে জি পয়েন্টটা আছে, জি পয়েন্টে এডি এর সমান্তরাল করে, এডি এর সমান্তরাল করে জি পয়েন্টে একটা রেখা টানবো। জি পয়েন্টে এডি এর সমান্তরাল, এই যে এডি আছে, এডি এর সমান্তরাল করে জি পয়েন্টে একটা রেখা টানবো এইটুকু পর্যন্ত। এই যে রেখাটা আছে এই রেখা পর্যন্ত আমরা রেখাটা টানবো। এবার এই মাথাটা মুছে দেবো। এটার নাম হচ্ছে দিলাম হচ্ছে যে এইচ। এবার সিডি এর প্যারালাল করে এইচ পয়েন্টে একটা রেখা দিব, সিডি এর প্যারালাল করে এইচ পয়েন্টে একটা রেখা টানবো। রেখাটা হচ্ছে এটা। এবার এটাকে উপরে বর্ধিত করে দেবো, বিসি রেখাকে বর্ধিত করলে আমাদের কাজ হয়ে যাবে। জি এইচ সি এটা দিয়ে দিলাম হচ্ছে পি। তাহলে আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজ হচ্ছে, মানে এই ত্রিভুজটার এই যে বর্গটা আছে স্কোয়ারটা, এটার দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট একটা স্কোয়ার হচ্ছে এইচপি সিজি, এটা আঁকা হলো। শেষে লিখে দেবা যে পিসিজিএইচ ইজ দ্য রিকোয়ার্ড স্কোয়ার। বাংলা ভাষণ লিখবা পিসিজিএইচ ই হচ্ছে উদ্দিষ্ট বর্গক্ষেত্র। আশা করি সকলে বুঝতে পেরেছো।